শান্তি কল্যাণ পার্টি এসকেপির কিছু সদস্যকে মানুষ ঠেট দিচ্ছে, কিছু মানুষ বলে হুমকি দিচ্ছে। আমাকে জানালো আপনার দল করি বলে আমাদেরকে হুমকি দিচ্ছে, ঠেট দিচ্ছে। আমরা সকল দলকে সাবধান করে দিচ্ছি, যদি আমার দলের একটি সদস্যের গায়ে হাত পড়ে সেটা আমরা কিন্তু মেনে নেব না। সেটা আপনারা বিএনপি হন, জামাত হন, এনসিপি হন, এবি পার্টি হন আর গণ অধিকার পরিষদ হন। আমার দলের একটি সদস্যের গায়ে যদি হাত পড়ে আমরা কিন্তু হাত মুড়িয়ে দিতে জানি, আমরা কিন্তু প্রতিবাদ করতে জানি, আমরা কিন্তু সব কিছুর সিস্টেম করে নেমেছি। আপনারা কি ভেবেছেন ছোটখাটো দলকে আপনারা গায়ে হাত দিবেন আর বড় দলের হয়ে আপনারা আশকারা পেয়ে যাবেন? এত সোজা না। আমি বলতে চাই, আমার দলের একটি সদস্য যদি হাত পড়ে আমি কিন্তু তার প্রতিরোধ করব। মাজাও ভেঙে দিতে পারি, হাতও ভেঙে দিতে পারি, পাও ভেঙে দিতে পারি, সেটা কিন্তু বলবো না। আমরা বলতে চাই আপনারা এরকম রাহাজানির করবেন না, রাজনীতি করবেন না, সন্ত্রাসীর রাজনীতি করবেন না। আপনারা কিন্তু মাদকের কারবারির রাজনীতি করছেন, সন্ত্রাসীর দুর্নীতিবাদের রাজনীতি করছেন, সেগুলো বন্ধ করুন। আর নির্বাচন কমিশনারকে আমরা একটি কথা বলতে চাই, বাংলাদেশে এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, ফুয়াদের দল সহ আপনারা অনেক দলকে নিবন্ধন দিচ্ছেন, তারা কিন্তু 300 আসনে প্রার্থী দিতে পারছে না। তারা জোটে গিয়ে ভাগাভাগি করে আসন নিয়ে তারা নির্বাচন করতেছে। আর শান্তি কল্যাণ পার্টি এসকেপি 300 আসনে 900 প্রার্থী দেবে সেই এবিলিটিও রেখেছে, কিন্তু আপনারা আমাদের দলকে নিবন্ধন দিচ্ছেন না। আপনারা ওই সন্ত্রাসীদের দলকে নিবন্ধন দিয়ে রেখেছেন, যে দলে সন্ত্রাসীগিরি করতে পারে আর 300 আসনে প্রার্থী দিতে পারে না, কেন্দ্রীয় কমিটি গঠন করতে পারে না, সেই দলকে আপনারা নিবন্ধন দিয়েছেন। আর আমাদের বড় একটি দল শান্তি কল্যাণ পার্টি এসকেপিকে আপনারা নিবন্ধন দিচ্ছেন না। আপনারা দেশের ভালো কিছু ভালো চাচ্ছেন না, আপনারা কোনো ভালো দলকে তারা নিবন্ধন দিচ্ছেন না। সন্ত্রাসী টুকাই দলদেরকে নিবন্ধন দিয়ে এনসিপি একটি টুকাইয়ের মতো দল, এনসিপি একটা সন্ত্রাসীর দল, এনসিপি একটা দুর্নীতিবাজের দল, সে দলকে আপনারা নিবন্ধন দিয়েছেন, কিন্তু তারা কিন্তু 300 আসনে প্রার্থী দিতে পারছে না। আমরা বলতে চাই এইসব ফটকা দলকে নিবন্ধন বাতিল করে শান্তি কল্যাণ পার্টি এসকেপি নির্বাচনের আগে আপনারা নিবন্ধন দিন, তা না হলে আমরা কিন্তু নির্বাচন সুষ্ঠু হতে দেব না। কারণ আমাদের যে সদস্যরা আছে তারা কিন্তু ভোট দেবে না, 300 আসনের প্রার্থী যারা আছে তারা কিন্তু কাউকে ভোট দেবে না, সকল সদস্যরা কাউকে ভোট দেবে না, কারণ তাদের নিজের দলে নিবন্ধন নেই, কাকে ভোট দিতে দেবে। আমরা এইসব ভোট বঞ্চিত করে আমরা নির্বাচন চাই না। আওয়ামী লীগকে নির্বাচনে আসার সুযোগ করে দিতে হবে, কারণ আওয়ামী লীগের কিন্তু 300 আসনে প্রার্থী আছে, এমনকি আওয়ামী লীগের কিন্তু ভোট আছে, সেগুলো বঞ্চিত করে দেশে নির্বাচন হতে পারে না। জাতীয় পার্টিকে আসার সুযোগ করে দিতে হবে, কারণ জাতীয় পার্টিরও 300 আসনে প্রার্থী আছে, এমনকি তাদেরও সকল সদস্য বিন্দু আছে, তারাও কিন্তু কাকে ভোট দিতে দেবে না। তাহলে এইসব ভোট বঞ্চিত করে নির্বাচন করতে চাচ্ছেন, সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ ভোট না ভোট আমরা বুঝি না, জনগণ যাকে ভোট দিবে সেই দেশ চালাবে, সেই দেশে ভালো কাজ করার লক্ষ্যে এগিয়ে যাবে, কিন্তু আপনারা তা হচ্ছেন না। হ্যাঁ ভোট না ভোট করে আপনারা বসে আছেন, সাধারণ জনগণ তো এগুলো বুঝতেছি না হ্যাঁ ভোট কি না ভোট কি। তাহলে আমরা বলতে চাই এসব দুর্নীতিবাজ ভোট বন্ধ করুন, জনগণ যাকে ব্যালটে সিল দিয়ে ভোট দিবে তাকে পাশ করান, আমরা এটাই চাচ্ছি সাধারণ জনগণ।